দ্বিতীয়বার প্রধানমন্ত্রী কে হবে সবাই জানেন। কিন্তু আজকে পুরুলিয়া জেলাতে ভারত সরকারের যত উন্নয়নমূলক কাজ আপনারা কেউ পেয়েছেন? লুট হয়ে গেছে, এই চোরেরা লুট করেছে। আন্তঃসব সভাতে বলি প্রত্যেক মাসে কয়লা থেকে টাকা তুলেছে, ডায়েরিতে লেখা আছে। মানহানির মামলা করুন না, প্রমাণ হবে ওখানে, প্রমাণ হবে সুশান্ত মাহাতো বাগমুন্ডি, সুজয় ব্যানার্জি আর শান্তিরাম মাহাতো, তারা মাসে মাসে এখান থেকে কয় লাখ টাকা তুলেছে। আর আপনারা গরিব মানুষগুলো লজ্জা লাগে না? বাথরুমে রাত্রি যাপন করছে একজন মহিলা মা, ছবি বেরিয়েছে। আপনি বলুন পুরুলিয়া জেলাতে 13 বছরে আপনারা কি করেছেন? তৃণমূল পাহাড় পর্যন্ত বেঁচে দিয়েছে। তৃণমূল প্রকৃতি মায়ের দেওয়া সম্পদ, কয়লা, বালু, পাথর সব পাচার করে দিয়েছে। জঙ্গলের কাঠ পর্যন্ত পরিষ্কার করে দিয়েছে। আগে কত জঙ্গল ছিল এই অরণ্য সুন্দরীতে, আজকে জঙ্গলের কাঠও নেই। উল্টো দিকে মোদীজির স্কিম 10 কোটির বেশি মানুষকে উজালা দিয়েছেন দেশে। এখানে 1 কোটি 30 লক্ষ মহিলা। এবারে যে 75 লক্ষ নতুন গ্যাসের কানেকশন দিলেন, আপনাদের ঘরে আসেনি কেন? মমতা ব্যানার্জি বাধা দিয়েছে। 14 কোটি শৌচালয় দেশে হয়েছে, 72 লক্ষ শৌচালয় পশ্চিমবঙ্গে দিয়েছে, পাননি আপনার শৌচালয়। বলছে এই ভুয়া তৃণমূল আইপ্যাকের লোকেদের দিয়ে একটা ফর্ম নিয়ে যাচ্ছে প্রত্যেকটা গ্রামে। ফর্মে একটা নাম্বার আছে, ওই নাম্বারে রেজিস্ট্রেশন করাচ্ছে, তারপরে একটা এসএমএস আসছে আপনাদের কাছে। কি বলছে? ডিসেম্বর মাসে আপনি ঘরের টাকা পাবেন। এটা সম্পূর্ণ ভুয়া। আপনি সাধারণ মানুষ, আপনি ভাবছেন যে যে সরকারের এসএমএস এলো না, সরকারের এসএমএস নয়। তৃণমূল পার্টি অফিস থেকে ভোটারদেরকে বোকা বানানোর জন্য, ভোট নেওয়ার জন্য এই এসএমএস পাঠাচ্ছে। এখনো পর্যন্ত এই রাজ্যে 40 লক্ষ বাড়ি হয়েছে বলে মমতা ব্যানার্জি ভারত সরকারকে জানিয়ে 45,000 কোটি টাকা নিয়েছে। বাড়ি পেয়েছেন আপনারা? পাননি আপনারা? গ্রামের পর গ্রাম কাঁচা বাড়ি, আপনারা বাড়ি পাননি। কোথায় গেল টাকা? কতগুলো ভোটে মমতা ব্যানার্জি পুরুলিয়ায় বলেছে জল দেব গ্রামে গ্রামে। আজকে মোদীজি জল জীবন মিশন 8,000 কোটি টাকা দিয়েছে। চলে যান সব রাজ্যে নলবাহিত জল, আপনারা জল পাননি। পুরুলিয়ায় জল দিয়েছে, 11 ভোটে বলেছে জল দেব, 14 ভোটে বলেছে জল দেব, 16 ভোটে বলেছে জল দেব, 19 ভোটে বলেছে জল দেব, 21 ভোটে বলেছে জল দেব। পানীয় জলটা পাননি। আজকে 42-43 ডিগ্রি সেলসিয়াস, আরো বাড়বে গরম, জল স্তর নেমে যাবে। জলটুকু পর্যন্ত 13 বছর এই চোরেদের সরকার আপনাদের দিতে পারেনি। অন্যদিকে আমাদের ত্রিলোচন মাহাতো, দুলাল কুমারের মতো এখানকার ওবিসি সম্প্রদায়, পিছিয়ে থাকা মানুষ, তাদেরকে খুন করা হয়েছে এবং দড়িতে ঝোলানো হয়েছে। আমি জনদেবতা জনতা জনার্দনকে বলবো যে আপনাদের এখানে যারা দাঁড়িয়েছে, এরা জেতার জন্য দাঁড়িয়েছে না ভোট কাটার জন্য দাঁড়িয়েছে? আপনারাই বলুন। নেপাল বাবু তার একটা ছোট মিউনিসিপালিটি রাখতে পারেন না, চলে যায়, বিক্রি হয়ে যায়। তিনি দাঁড়িয়েছেন
কিছু ভোট কাটার জন্য। অজিত বাবু বলছেন কুর্মী সমাজকে এসটি করার জন্য আমাকে ভোট দিন। আমি বলি এটা আপনাদের বলা উচিত যে কুর্মী সমাজ তৃণমূলকে বয়কট করুন, বয়কটের আবেদন করা উচিত। কারণ আপনাদের এই সংস্থা তৈরি করেছেন মমতা ব্যানার্জি, জিয়ে রেখেছেন মমতা ব্যানার্জি। ইস্তাহারে তৃণমূল কংগ্রেস বলেছে কুর্মী সমাজের এসটির বিষয়ে পদক্ষেপ নেব। কি পদক্ষেপ নেবে? 17 থেকে 23 7 বছরে 10 বার মোদীজি সরকার জাস্টিফিকেশন চাইল, ওইটুকুই দিতে পারেননি। কি আপনি সমস্যার সমাধান করবেন? একদিকে জনজাতিদের ভুল যাবে, অন্যদিকে কর্মীদের ভুল যাবে। আবার সংখ্যালঘু যেখানে আছে মুর্শিদাবাদে, মালদাতে, উত্তর দিনাজপুরে বক্তব্য শুনেছেন মুখ্যমন্ত্রী? টিভি তো আছে, মোবাইল ফোনে বক্তব্য শুনেননি? বলছে রামনবমীর দিন নাকি দাঙ্গা দিবস। যারা রামনবমীতে জয় শ্রীরাম বলেছেন তারা নাকি দাঙ্গা দিবস পালন করেছেন। সংখ্যালঘুদেরকে এনআরসির ভয় দেখানো, যদিও আর ভয় খাচ্ছে না কেউ। মমতা ব্যানার্জির খুব রাগ আমার উপরে। আমি পুরুলিয়াতে, ভাইপো একটু দূরে, 4000 পুলিশ হেলিকপ্টার করে এসেছে। বিরাট ব্যাপার। এরা 11 আগে কিছু ছিল না। এতে আমরা জানি কেউ উঠিকে বসতে দিত না। আজকে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরে গিয়ে আমার বিরুদ্ধে গালাগালি করেছে, যত রকমের মিথ্যা কথা বলেছে। তার কারণ আজকে মমতা ব্যানার্জি যে চোর, তার মন্ত্রিসভা যে চোর, এটা প্রমাণিত হয়েছে। আগে যারা বিরোধী দলনেতা ছিল, বিরোধী ছিল, তারা সেটিং ছিল। সিপিএম এর নেতারা নবান্নতে গিয়ে ফিশ ফ্রাই খেতেন। এ লড়াই দিত না, যে লড়াই ভারতীয় জনতা পার্টি লড়াই দিচ্ছে। তাই গাত্র দেওয়া হয়েছে। কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার এই যন্ত্রণা চিরদিন বয়ে নিয়ে যেতে হবে। শুভেন্দু